হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন, অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি, এই জন্য বলতে একটু থতমত লেগে গেল আর কি, তো মানিয়ে নেবেন। তো এটা হলো আমি যেখানে সেন্টার করি সেখানকার দৃশ্য। এখানে খুব সুন্দর এরা শীতের যেগুলো ফুল হয় সেগুলো লাগিয়েছে, এত সুন্দর। তো ভাবলাম এখানে বসে একটু নিরিবিলি রয়েছে এখানে, তো ভয়েস ওভারটা দিয়ে দিই। তো এইটা থেকেই শুরু করলাম, আর বাদ বাকি যা আছে শেয়ার করব আমি আপনাদের সঙ্গে। তো দেখুন কি সুন্দর ফুলের। বাড়িতে তো অনেক রকমই প্রবলেমের জন্য ভয়েস ওভার দিতে পারি না, আর বিকেলের দিকটা এতটাই ক্লান্ত হয়ে যাই সারাদিনের পরিশ্রম সব কিছু মিলিয়ে আর কি। তো তখন আর এনার্জি থাকে না কি ভয়েস ওভার দিব বা কিছু করব। তো জানি না কতদিন এগুলো আমাকে পার করতে হবে, কতদিন আমি একটু মানে ছেলেটা বড় হবে বা কাজের কম হবে, তার মধ্যে আবার টুকটাক বাড়ির কাজ লেগেই আছে। বলবো না কি কন্টিনিউ কাজ চলছে, তবে যখন বাড়ির কাজ চলে তখন তো একদমই সময় পাওয়া যায় না, বুঝতেই পারছেন। ঘরের ভিতর দিয়ে সব কিছু, যেহেতু উপরতলায় কাজ চলছে আর কি। তো একদম বিকেলের দিকটা একদম ভালো মতন ক্লিন করতে হয়, নাহলে তো আমি থাকতেই পারি না। তো এটা দেখুন, এটা হলো আমার এবারে শীতের একটু চেষ্টা ছিল শাক লাগাবো, তো শাক লাগিয়েছি। তো সবার প্রথমে এই মূলো শাকগুলোই হয়েছে, একদম সুন্দরভাবে হয়েছে, আর বাদ বাকিগুলো একদমই ছোট ছোট, বা কোনোটা হয়তো নাও হতে পারে এরকম মনে হচ্ছে, তো এখনই বোঝা যাচ্ছে না। কিন্তু মূলো শাকগুলো সত্যি খুব ভালো হয়েছে, আর এত স্বাদ রান্না করেছিলাম কি আর বলবো, খুবই ভালো হয়েছিল। তো এই ক্লিকটা কালকের আর কি, কালকের। আর হচ্ছে এগুলো আমি অনেকগুলোই তুলেছি, তো এই ঝুড়িটা ভর্তি হয়ে গেছিলো, ক্লিক নেওয়া হয়নি, কিন্তু আমি আপনাদের দেখাবো। আমি কিচেনে নিয়ে গিয়ে রেখেছি, মানে এতগুলো শাক আমি অবাক হয়ে গেছি। তো এর আগেও লাগিয়েছিলাম, মানে মাঝখানে 2-3 বছর আমি শাক টাক লাগাইনি, একদমই ক্লিনভাবে ছিলাম, যাহাতে আমাকে অন্য কোনো কাজ করতে না হয় এরকম আর কি। তো এবারে কেন জানি মনটা চাইলো আবারও লাগাই। তো প্রথম শাক আনলাম, দেখুন কতগুলো হলো। তো এগুলো ভাজা করব, কিন্তু এটা ভালো করে পরিষ্কার করতে হবে। আমার মনে হয় শাকগুলো গোটা একবার ধুয়ে নিতে হয়, ধোয়ার পরে তারপরে কাটতে হয়, তাহলে না পরিষ্কারটা একটু ভালোই হয়। অনেককে দেখি এইভাবে কেটে টেটে তারপরে আবার ধয়, সেটাতেও আমার মনে বেশি নোংরা থাকে। তো এটাকে আমি আগে গোটাই ধুবো, ধোয়ার পরে তারপরে কাটবো। তো কি রান্না করেছি আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ, এটা হলো আমার নিজের বাড়ির ফুল গাছ। আমি আমি আমার কাছে অনেকগুলো ফুল গাছ ছিল, তো এই ক্লিকটা একদিনের নেওয়া ছিল, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো 2-3টে গাছ খুবই ভালোভাবে ফুল ফুটেছে, যেগুলো বড় বড়, আর টপে নিই আর কি, মাটিতেই পোতা। তো এই ফুল গাছগুলো দেখুন কি সুন্দর। আর এমন এমন কিছু গাছ রয়েছে, ওগুলো টপে রয়েছে, কিন্তু ওটাতে ফুল ফুটেনি আর কি। আর এই পাতাবাহার গাছগুলো সত্যি আমার খুবই প্রিয়। এগুলো না ক্যামেরাতে হয়তো অতটা সুন্দর লাগছে না, কিন্তু এমনিতে দেখতে সত্যি খুব ভালো লাগে। আমার তো খুব পছন্দ এগুলো। আমার দেয়ালের চারধারে, মানে এক পাশেই আছে, দেয়ালের পাশে আর কি। আর এই ফুলের গাছগুলো দেখুন, এখন হয়তো অতটা ভালো লাগছে না, কিন্তু কিছুদিন আগে যা ছিল না কি বলবো। তো আজ লাঞ্চ মেনুতে দেখিয়ে দিচ্ছি আমি, আজ লাঞ্চ মেনুতে যা যা তৈরি করলাম। আর হ্যাঁ, শাকটা আমি ধুয়ে টুয়ে রেখেছি, এখন ভাজা করব। তো আপাতত এগুলোই কমপ্লিট হলো, তো এগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো মাছের ঝোল করেছি, আর এখানে মাছের মাথা দিয়ে একটু লাউ ছিল অর্ধেক, ওই লাউটা ঘন্ট করেছি। আর মেয়ে যেহেতু মাছ খায় না, ওর জন্য 2টো ডিম আর ভাতে আলু সিদ্ধ দিয়েছিলাম, 2টো বড় বড়, ওই আলু 2টো দিয়ে ওকে ঝোল করে দিয়েছি। তো মাঝে মধ্যে মাছ যখন হয় তখন মেয়েকে এরকম করে দিই, খুব খুশি হয়। আর এখন সন্ধেবেলা তো এই ওয়াশিং মেশিনটা কেনার জানেন 2 থেকে আড়াই বছর হয়ে গেল, কিন্তু আমি শুধুমাত্র একদিনই
ইউজ করেছি আর কি। ওয়াশিং মেশিনটা বেশি দামি না হলেও প্রায় আমাদের কাছে তো অনেকটাই দাম নিয়েছে আর কি, 15,000 টাকা নিয়েছিল। তো এই ওয়াশিং মেশিনটা জানি না কম না বেশি নিয়েছে, যাই হোক। তো এটা শুধু একদিনই ইউজ করেছি, তাও আবার আমি ট্রাই করছিলাম চলছে কি না। তো চলছিল, কিন্তু সেরকমভাবে কোনো দিন ইউজ করা হয়নি, কারণ আমার সেরকম একটা পুক্ত জায়গা নেই যে আমি ওয়াশিং মেশিনটাকে সেট করব। তো দেখি, চেষ্টায় আছি, উপরে যখন রুম হবে তখন বাথরুমের পাশে একটা জায়গার করে ওখানে সেট করে রাখবো, তাহলে ইউজ করতে পারবো। তো এখানে আমি যাবতীয় যত চেরা টেরা কাপড়, যেগুলো আমার মাঝে মধ্যে দরকার হয়, বুঝতেই পারছেন বাচ্চার বাড়িতে চেরা কাপড় টাপড় এসব খুবই প্রয়োজন হয়ে পড়ে, এমন এমন সময় হয় আর কি। তো এগুলো রেখেছি ফট করে যাতে এখান থেকে নিয়ে নিতে পারি। আর ওয়াশিং মেশিনটা এভাবেই পড়ে আছে। অনেকে আমাকে বলে, কী রে তুই ওয়াশিং মেশিন নিয়েছিস, ইউজ করিস না কেন? কিন্তু হ্যাঁ, করব বলেই তো অনেক দিন পার হয়ে গেল, কিন্তু কবে করব বুঝতে পারছি না। তো আর এখানে সন্ধেবেলায় তো কী জন্য একটা কিনতে দিল আমার মেয়েকে ওর বাবা, কি যাও দোকান থেকে নিয়ে আসো। দোকানটা তো আমাদের একদম পাশেই, আর আমার ভাসুরের দোকান। আর আমার ছেলের শরীরটা একটু ভালো নেই, জ্বর, তো এই টুপি পরতে চায় না, টুপিটা পরিয়ে দিলে কিছুক্ষণ পরে আবার দেখবেন খুলে দেবে, মানে এত এর বিরক্ত। টুপি পরতে চায় না, মোজা পরতে চায় না। ছোটোবেলা কিন্তু পরতো, এখন জানি না কেন খুবই জেদ। তারপরে কান পরিষ্কার করতে দিবে না, নাক পরিষ্কার করতে দিবে না, চোখে হাত দিতে দেবে না। এটা অন্য টাইপের ছেলে আর কি। তো দেখুন, এই প্র্যাকটিসগুলো আমরা করিয়েছি, আমার মেয়ে আর আমি মিলে একে অ্যান্থনি বানিয়েছি। সুপারস্টার আর কি, 1970 সালের। তো ভালোই অ্যাক্টিং করেছে। এটা হচ্ছে ক্রিসমাসে প্রোগ্রাম হবে না, ওটার জন্য রিহার্সেল আর কি, বাড়িতেই করিয়ে দিলাম। তারপরে ওরা তো স্কুলে করাবেই, যাই হোক। তো কেমন লাগলো কমেন্টে বলবেন আমার ছেলের অ্যাক্টিং। তো এখানে ভিডিওটি শেষ করছি। আমি চেষ্টা করব ছোট ছোট ক্লিকের মাধ্যমে হলেও আপনাদের সঙ্গে ভিডিও বানানোর, কারণ আমার সাবস্ক্রাইব তো কমপ্লিট হয়েছে, কিন্তু ওয়াচ টাইমটা একদমই নেই। সেটার কারণে হয়তো মনিটাইজ হব কি না সেটাও জানি না। তো চেষ্টা করছি যাতে মনিটাইজেশন পেয়ে যায় আর কি। ওকে, টাটা, বাই।